একটু উপায় নেই, দেখো দরজা কাবার্ড খুলে রাখার একটু উপায় নেই। কোথায় ঢুকে গেছে মায়া দেখো। এই বেরো না ওখান থেকে। জামা কাপড়ের কাবার্ডটা কখন খুলে চলে গেলাম কে জানে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। দেখলেই তো মায়াকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখলাম আমার ওয়াক ইন ক্লোজেটের দরজাটা একটু খোলা। কখন সেখান থেকে ঢুকে গিয়ে আমার কাবার্ডের ভেতরে ঢুকে বসে আছে। কাবার্ডটা যদি বন্ধ করে দিতাম কি হতো বলো তো? গলায় একটা বেল লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু বেশ কয়েকদিন আগের তোলা ভিডিও, দোলের আগের দিন। যারা তোমরা আমার আগের ব্লগ দেখেছো তারা তোমরা নিশ্চয়ই জানো যে ইঞ্জেকশনটা আমি কেন নিচ্ছি। মায়া খেলতে খেলতে আছড়ে দেয়, আর তাই অ্যাজ আ প্রিকশন 5টা ইঞ্জেকশন নিয়েই রাখলাম। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। অনেকের ইঞ্জেকশনে খুব ভয়, আমার কিন্তু খুব একটা ভয় লাগে না। কখন ইঞ্জেকশনটা ফোটালো কখন বের করলো বুঝতেই পারিনি। তবে ওষুধটা স্প্রেড করার জন্য ওই যে ভিগারাসলি একটা রাব করলো, তারপর যা ব্যথা করলো। ইঞ্জেকশনটা লাগাতে বাইরে বেরিয়েছিলাম বলেই দেখতে পেলাম হোলিকা দহন। হঠাৎ ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তখন আমরা রেলওয়ে কলোনিতে থাকতাম। হোলির আগের দিন প্রত্যেকটা বাংলোতেই তখন এরকম হোলিকা জ্বালানো হতো। আমার বাবার কলকাতায় ট্রান্সফার হওয়ার আগের কথা বলছি এটা। আর তারপর কলকাতায় আসার পর আমরা কিন্তু সল্টলেকেই থেকেছি আর এই বাড়িতেই থেকেছি। আর তারপর প্রতি বছর দোলের সিনটা ছিল অনেকটা এইরকমই। ডিফারেন্সটা একটা জায়গায়। এখন যে এরকম মাইকে গান বাজানো হচ্ছে, তখন একটা খোলা ভ্যানের উপরে হারমোনিয়াম নিয়ে মাসিমা, কাকিমা, দিদিরা যারা ভালো গান গাইতো, হ্যাঁ সঙ্গে একটা মাইকও থাকতো, তারা সবাই ওই ভ্যানটার উপরে বসে গান গাইতো। আর আমরা ছোটরা আমরা রাস্তায় নাচ করতে করতে যেতাম। তার জন্য রীতিমতন প্র্যাকটিস হতো। সবাই হলুদ শাড়ি পরে, গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে, এই যে দেখো হাঁটতে হাঁটতে যেরকমভাবে যাচ্ছে, পুরো টলি বেরোতো। অনেক কিছু পাল্টেছে, কিন্তু পাল্টায়নি শুধু গানগুলো। এখন যেরকম দেখছো গেটগুলোর সামনে কেউ দাঁড়িয়ে নেই, তখন কিন্তু সবাই নিজের গেটের সামনে থালায় আবির আর মিষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমরা প্রত্যেকটা গলি গান গাইতে গাইতে নাচতে নাচতে যেতাম। বড় ছোট সবাই মিলে আবির মাখতাম। আর আমাদের জন্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ছিল মিষ্টি খাওয়া। ভাবো তো, মিষ্টি খেতে কারো বাড়িতেও যেতে হতো না, রাস্তায় মিষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকতো। শুধু তাই না, আমাদের টলিটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যেত। একে একে নিজেদের বাড়ির সামনের থেকে সবাই কিন্তু জয়েন করতো। আর এই যে প্রতি বছরের মতন জয় যাচ্ছে নিজের বন্ধুদের সঙ্গে হোলি খেলতে, তবে শুরুটা সবসময় আমাদের বাড়ি থেকেই হয়। ওরা একদম জয় শ্রীরাম কালার, স্যাফরন কালার, আমারটা গোলাপি। পেট টেনে রেখেছো? কেটলো চলে আয়, হ্যাপি হোলি। বিকেলের দিকে আমি আর বু ফোনে কথা বলে বেরিয়ে পড়লাম সিটি সেন্টারের দিকে। অনেক দিন পরে দুজনে মিলে সিটি সেন্টার ঘুরতে বেরোলাম। সিটি সেন্টারেও কিছু করার ছিল না, তবে ওই কোথায় যাই, তারপর ঠিক হলো চল তাহলে সিটি সেন্টারেই যাওয়া যাক। আগে আমার আর বউয়ের এটা খুবই রেগুলার ব্যাপার ছিল, তবে লাস্ট আমি আর ও মিলে শপিং করতে এখানে এসেছিলাম ওর ছেলের বিয়ের সময়। সেই ভিডিওগুলো খুঁজলে মনে হয় পাওয়া যাবে। সুন্দর ফ্রেশ লাগছে, আজকে সুন্দর লাগছে। এই সেই চশমা আমাদের বড় বাজারের, লালবাজার না? কি সুন্দর চশমাটা দেখো তোর, ভালো কিন্তু তোর চশমাটা। আমারটা তো ভাঙবে, এমন ভাবে ইউজ করছি প্রায় ভেঙে ফেলেছি। এই যে বললাম কিছু কেনার নেই, তবে কেমন ঢুকে পড়েছি ক্রক্সে। বউ একটা ক্রক্সের চটি কিনেছে, আর তার সঙ্গে ও পেয়েছে একটা ভাউচার। আর সেই ভাউচারটাকে আমি ইউজ করব বলে ক্রক্সে ঢুকে পড়েছি। আসলে পায়ের এত বাজে অবস্থা, কোনো ফ্যান্সি চটি পরে হাঁটতেই পারছি না। এই যে এইটুকু ফ্যাব ইন্ডিয়া চটিটা পরে হাঁটলাম, তাতেই কিন্তু আমার পায়ে ব্যথা অলরেডি শুরু হয়ে গেছিলো। সবাই বলে তো ক্রক্সের চটিগুলো নাকি খুবই ভালো, আমি কিন্তু এই প্রথম কিনলাম। ওটা আপনি সবাইতে পড়তে পারবেন।
Even if I wear a sari or something, I just with everything. ওটা সবার সঙ্গেই যাবে। সবার সঙ্গেই যাবে। তাহলে এটাই নেওয়া যাবে। তুমি তাহলে আমাকে ভাউচারটা তোমার ওখানেই আছে। ও ভাউচার করে দেবে, বললাম, আমি যখন কমেন্ট করেছি আমি করে দেবো। ও করে দেবে। তোটা দেখে তুই কবে কিনবি? তোটা এটা কমফোর্টেবল না ফ্ল্যাট ফুটের জন্য। এটা এটা কমফি তো আছে প্লাস এটা স্টাইলিশ আছে। 301 আমি ওটা করে দেবো, হ্যাঁ? এই যে প্রাইসটা এটা ছিল, আমি এর থেকে কমিয়ে দেবো এটা। কোনটা গো? কত? প্রাইস ছিল এটা ছিল। দেখো দেখ আমার এই এগুলো এইটা শুরু করে দিল না লেটেস্ট দেখতে কি সুন্দর দেখতে না ওয়ার্ক স্মিথে এগুলো দেখতে খুব সুন্দর ইউনিক। ও আগে একটা কিনেছিল জুতো, ওটা ভাউচার পেয়েছিল, সেই ভাউচারটা আমি ইউজ করি। দুই খোড়া। আচ্ছা সেদিনকে কিনেছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে। ওইটা 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 এই যে এটা রাগি না, আছে আছে, দাও তো একটা রাগি। একটা দাও, খেয়েছিস না? এই রাগিটা দাও, আর একটা দিয়ে দাও, দেখি দূরে নিয়ে চলে গিয়ে। তুই নিবি একটা নে। হ্যাঁ ব্যাস আমি নিচ্ছি। না না তুমি এই চুপ কর না, আরেকটা দিয়ে দাও। তারপর সিটি সেন্টার থেকে বেরিয়ে দুজনে ঢুকে পড়লাম জাস্ট বেকতে, আমাদের পুরনো কফির ঠেক। কি সুন্দর গাড়িটা দেখে আমি আর বু দুজনেই দাঁড়িয়ে গেলাম। বু বলল গাড়ির ওনার নিশ্চয়ই জাস্ট বেকতে বসে আছে, আর ভেতর থেকে দেখছি আমরা কিভাবে তার গাড়ির দিকে তাকিয়ে আছি। নেবার্স এনভি ওনার্স প্রাইড। চল চল, কতদিন পরে তুই আর আমি বসবো জাস্ট বেকতে, আমাদের আগের জায়গা। ঠেক ঠেক কফি খাওয়া যাক বল। কাজ ছিল এখানে কফি খাওয়া, আর কফির সঙ্গে একটা নতুন যে কোনো বিস্কিট লঞ্চ হতো, সেই বিস্কিটটা একটা করে দেয়, আর সেই বিস্কিটগুলো কিনে বাড়িতে নিয়ে যাওয়া। কিন্তু ওদের এটা মানে তুই বল স্ট্র্যাটেজিটা কত ভালো। নিলে একটা না শেয়ার করবো না, আরে পুরোটা খাবো না, আমি খেয়ে এসছি একটা নিলে একটা নেবো। আর চায়ের সঙ্গে যে বিস্কিটটা দেবে সেটা সঙ্গে কফির সঙ্গে। এখন আর কোনো ভালো বিস্কিট নেই, স্ন্যাক্স মোনাকো বিস্কিট দিয়েছে ওরকম। হ্যাঁ আগে তো কাপ টাপে দিত রে, সুন্দর করে ভালো বিস্কিটগুলো দিত। নে এই খাই। অনেক ভালো ভালো বিস্কিট পাওয়া যেত না, অনেক অনেক। আরে সেদিন একটা কি ভালো বিস্কিট জানি না কি, ইংলিশ ব্রেকফাস্টটা এখান থেকেই নিতাম না, ওখান থেকেই নিতাম তো। তারপর দুজনে মিলে গল্প করতে করতে বুঝতেই পারিনি কতটা সময় হয়ে গেছে। যখন দেখলাম বাইরে থেকে শাটার ফেলে দিয়েছে, তখন বুঝলাম এবার ওঠার সময় হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখলাম গাড়িটা তখনও দাঁড়িয়ে আছে, তার মানে গাড়ির ওনার জাস্ট বেকতে বসে কফি তো ডেফিনেটলি খাচ্ছিল না, অ্যাজ উই ওয়্যার দ্য লাস্ট ওয়ান টু লিভ। তারপর দুজনে বেরিয়ে দুটো রিক্সা নিয়ে বাড়ি ফিরলাম। আজকালকার রিক্সাগুলো তো আগের মতন টানতে হয় না, অলমোস্ট অটো স্পিডেই চলে। বসন্তের হাওয়ায় চুল ওড়াতে ওড়াতে রাইডটা কিন্তু বেশ ভালোই লাগছিল। এই বসন্তের হাওয়া, হঠাৎ বৃষ্টি, শীতের ঝলমলে রোদ, এগুলোকে এখনও ফিল করতে পারি, উপভোগ করতে পারি। It only leaves you with a feeling of gratefulness.